নমস্কার বন্ধুরা, দ্য বঙ্গ লাইভ বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দশমী স্পেশাল একটা পায়েস করে দেখাবো। সেই পায়েসটা করব আমি একটু ভিন্ন স্বাদের। তার জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, দুটো তেজপাতা, কাজু, বাতাসা। আমি চিনির পরিবর্তে বাতাসা দিচ্ছি, ওই জন্য এই পুজো স্পেশাল। আর নিয়েছি খোয়া ক্ষীর আর 2 প্যাকেট দুধ। আমি নিয়েছি আমুল তাজা। দু প্যাকেট দুধই মা এখানে ফুটতে দিল। এই পায়েসটা করব কেশর দিয়ে, ওই জন্য আমি দুধের মধ্যে কেশর দিয়ে দিচ্ছি। একটু কেশর দিচ্ছি। যেহেতু পুজো স্পেশাল আর একটু অন্যরকম ভাবে তো করতেই হবে, কারণ দশমী মানেই হচ্ছে মানে আমরা ছোট থেকেই দেখে এসেছি বাড়িতে সেই প্রণাম টনাম করতে আসে সবাই। হ্যাঁ, পায়েস তো সবাইকেই দেওয়া, মানে আমাদের ঘরে ওটা নিয়ম আছে, মানে দশমীর দিন পায়েস আরো যা যা মা করেছেন, নারকেল নাড়ু, মিষ্টি। হ্যাঁ, তো সেই জন্যই পায়েসটা দিয়ে আমরা মিষ্টির ইয়েটা শুরু করলাম। হ্যাঁ, তারপর আস্তে আস্তে সব দিয়ে দেখানো হবে কিভাবে আমি কি করছি। দুধটা ফুটুক, আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। দুধের মধ্যেই মা দিয়ে দেবে দুটো তেজপাতা। হ্যাঁ, যেহেতু আমি কেশর দেবো, কেশর পায়েস করব, তাই আমি এলাচ দেবো না। আচ্ছা, কেশর পায়েস বলে কিন্তু কেশরের তো একটা আলাদা স্মেল থাকে, ওই সুন্দর স্মেলটাকে মানে আমরা মানে দুটো সেন্টেই একবারে সে না, এলাচটা আমরা দিইনি। কেশর পায়েস যেহেতু কেশরটা লাগবে, তাই আমি আর এলাচ দেবো না। আমি এবার চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে। গোবিন্দভোগ চালটা মা ভালো করে ধুয়ে নিচ্ছে, ধুয়ে আমি জল ঝরিয়ে রাখছি। গোবিন্দভোগ চালটা এখানে মা জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছে, আর একটু মানে জলই রেখেছে, কারণ এটা পুরোপুরি মানে জল ঝরানো চাল হলে হবে না। তো এর মধ্যে মা ঘিটা ভালো করে মাখিয়ে দেবে। ওই ছোটো চামচের হাফ চামচ ঘি দিয়ে চালটা মেখে রাখলাম। এটা কি এখন থাকবে, মানে দুধটা ফোটা অবধি এটা থাকবে, তাই তো? হ্যাঁ, আমি দুধটা জাল করে নিয়েছি একটু। এবার আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। মা যে গোবিন্দভোগ চালটাতে ঘি মাখিয়ে রেখেছিল সেই চালটা এবার এই মানে দুধটার মধ্যে দিয়ে দিল। আর আঁচটা আমি একবারেই লো করে দিয়েছি। আচ্ছা, কিন্তু এটা ফ্লেমটা পুরোটাই একবারেই লো। এটা মাঝে মাঝে এমনি করে নেড়ে দিতে হবে, নাহলে তলায় বসবে না, যেহেতু ঘি দেওয়া আছে। আচ্ছা, ঘি দেওয়া লাগবে না, একটুও লাগবে না। আর আমি একটু 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 করে নেড়ে দেবো। আচ্ছা, এটা এখন এইভাবেই হোক। 10 মিনিট অন্তর অন্তর এটাকে মা একটু একটু করে নাড়বে। আমার দুধ আর চাল ফুটে গেছে, মানে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি কাজুগুলো দিয়ে দিলাম। আমি কিশমিশ দেবো না, আমাদেরকে কিশমিশটা খেতে পছন্দ করে না, তাই আমি কিশমিশ দিলাম না। আপনারা মনে করে ভাবলে দিতে পারেন, দেবো ভাবলে দিতে পারেন। এটা আবার কিছুক্ষণ ফুটবে নাকি মা? এই এখন ওইভাবেই নাড়বো। হ্যাঁ, এটা কিন্তু লো ফ্লেমেই হচ্ছে। কেসার দেওয়ার জন্য মানে কি সুন্দর কালার চলে এসেছে দেখুন।
খুব সুন্দর একটা রং চলে এসেছে। এবার চালটাকে মানে এই আস্তে আস্তে মানে লো ফ্লেমে করেই কিন্তু মা ফুটিয়ে নিচ্ছে, আর মাঝে মাঝে কিন্তু এটাকে নেড়ে নিচ্ছে। এবার এর মধ্যে মা ওই খোয়া ক্ষীর যেটা ছিল সেটা কিন্তু অ্যাড করবে। গ্রেট করে রেখেছি, খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম পায়েসের মধ্যে। কালারটা বুঝতে পারছেন আশা করি যে কেসারের জন্য কালারটা কি দারুণ এসেছে। আর তেমনি মানে একটা লোভনীয় একটা মানে গন্ধ আসছে, মিষ্টি একটা গন্ধ। মিষ্টি জিনিস যেমন আমরা বেশি খেতে ভালোবাসি না কেউই, কিন্তু এইটা দেখে মনে হচ্ছে কালারের জন্য যারা খায় না তারাও খাবে। সে একটা কথা আছে, পেলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো এইটা দেখে অমনিই মনে হচ্ছে যে দেখতে এত সুন্দর যখন হচ্ছে, যেমন খেতেও নিশ্চয়ই অতটাই ভালো হবে। আমি এখনো মিষ্টি দিইনি। এটা কিন্তু লো ফ্লেমেই হচ্ছে। হ্যাঁ, পুরোটাই লো ফ্লেম। দুধটা শুধু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, 5-7 মিনিট জাল করেছি, তারপর আমি চালটা অ্যাড করেছি। ঠিক তার এমনি 5-7 মিনিট গ্যাপ দিয়ে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে রান্না আছে। আমার পায়েস হয়েই গেছে। এবার আমি দেবো বাতাসাগুলো। হ্যাঁ, চিনির পরিবর্তে আমি বাতাসা দিচ্ছি। আচ্ছা, আপনারা একবার এইভাবে করে দেখবেন পায়েসটা। হ্যাঁ, বাতাসা দেওয়া পায়েস মানে বাতাসার জন্য চিনির সাবস্টিটিউট। হ্যাঁ, চিনি আমি দিইনি, আমি বাতাসা দিয়েই করব। তার জন্য বেশ পায়েসটার ঘনত্বটাও বেশ ভালো হবে। চিনি দিলে যেমন জল কেটে যাওয়ার ইয়ে থাকে, আর এটা তো গুড়ের বাতাসা দিয়েছি, ওই জন্য জল জল হবে না, বেশ পায়েসটার টেস্টটা আলাদা হবে, আর একটা ক্রিমি ক্রিমি ভাব হবে। খোয়া ক্ষীরও আছে। হ্যাঁ, পায়েসটা আর একটু কিছুক্ষণ মোটামুটি কম মিনিট মা, আর একটু ইয়ে হলে, আমি যেহেতু মিষ্টি দিয়ে দিয়েছি, আর আমি লাস্টে 1 চিমটি নুন দেবো। মিষ্টি পায়েসের সঙ্গে মানে মিষ্টির সঙ্গে একটু নুন দিলে টেস্টটা ভালো হয়, ব্যালেন্স হয়ে যায়। হ্যাঁ, যেমন আমরা চিকেন দই তরকারি যেমন নুন দিই, তার সঙ্গে সামান্য একটু চিনিও তো দিই ব্যালেন্সের জন্য। পায়েসের ক্ষেত্রেও আমি একটু নুন দিলে তার ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। এইভাবে একবার করে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগছে, আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আরো অনেক 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 রেসিপি আপলোড হতেই থাকবে পুজো স্পেশাল, আপনারা দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। তো আপনারা এক একজন করে সাবস্ক্রাইব করলেও সেটা অনেক। দিয়ে দিলাম। তাহলে কি পায়েস হয়েই এসেছে? হ্যাঁ, আর আমি ওপর গার্নিশ করব তখন আমি ওপর থেকে কেশর ছড়িয়ে দেবো। তাহলে আজকে দশমী স্পেশাল বা দুর্গাপুজো স্পেশাল কেসারি পায়েস কিন্তু একদম রেডি। মা এটা সার্ভিং বলে সার্ভ করে গার্নিশ করে দেখাচ্ছে এখানে। তাহলে এটা এখন গ্যাসটা মা অফ করে রেখে দিচ্ছে। পায়েস কিন্তু একদম হয়ে গেছে। আমি এটা করে 5-7 মিনিট গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। আচ্ছা, এটা 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে এখন থাকবে, তারপর আমি সার্ভ করব করে আপনাদেরকে দেখাচ্ছি। আর কেশর পায়েস একবারে একদম রেডি করে সার্ভ করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগছে। আপনারা একবার এইভাবে করে দেখবেন, করে খেয়ে তারপর আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর যেহেতু পুজো স্পেশাল তাই আমি করেছি দশমী স্পেশাল, তাই আমরা আগে থেকেই দিচ্ছি যাতে আপনাদেরও করতে বা দেখতে সুবিধা হয়। আপনারাও যাতে করে একবার ট্রাই করে তারপর করতে পারেন। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম কেশর পায়েস।
সবাই মানে ভালো থাকবেন, ভালোভাবে পুজো পুজো কাটাবেন। আর অনেক অনেক রেসিপি মানে পুজো স্পেশাল যা যা রেসিপি আপলোড করব সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। ফোনে মানে আমি জানি না যে কতটা কি বুঝতে পারছেন কালার বা কিছু, কিন্তু পরে কিন্তু দেখবেন নিজেরা যে কেমন লাগছে খেতে, মানে টেস্টটা তো অবশ্যই মোবাইলে তো বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে খাবো। দেখেই মনে হচ্ছে এটা খাওয়ার এটা হচ্ছে। তো যাই হোক, আপনারা করে আমাদের জানাবেন, আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস দেবেন, দেওয়া হবে তার সেও মন আকর্ষণ করবে। হ্যাঁ, যেহেতু আমাদের প্রথমে বলি যে পেলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো এখানেই শেষ করছি।